সেই বরিশাল থেকে হাজারটা পোটলাবন্দি ভালোবাসা নিয়ে আসলো আমাদের জন্য। বলেন তো কে আসলো? এই যে দেখেন কি কি না নিয়ে আসছে, মানে এই পোটলার মধ্যে এমন কিছু নাই যেটা কিনা আপনার খুঁজে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। এই তো চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন বাজার করে নিয়ে এসেছে অনেকগুলো। ওই যে বললাম বরিশাল থেকে হাজার পোটলা ভালোবাসা নিয়ে এসেছে, তাদের জন্য তো রান্না বাড়া করতে হবে তাই না? তার কারণে বাজার নিয়ে এসেছি। এই যে বাজারগুলো নিয়ে এসেছি, তারপর 2 রকম চিংড়ি মাছ, একটা হচ্ছে সবজি রান্না করার জন্য, আরেকটা এমনি রান্না করব। আর যিনি আসছেন তিনি হচ্ছে এই ধরনের বড় বড় কই মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। তার পছন্দ অপছন্দ মাথায় রেখে বাজার করেছি। এই বাজার না, আমরা দেখা গেছে উনি আসার আগে একটু একটু করে বাজার করে গুছিয়ে রাখছিলাম, যেহেতু অনেকগুলো বাজার একসঙ্গে করলে আর কি অনেক বেশি ভেজাল হয়ে যায়, যেহেতু আমি একাই। এখানে হচ্ছে আমি কই মাছগুলো খুব ভালো করে মানে ঘষে নিয়েছি। কই মাছ কিন্তু এমনিতেই দেখতে একটু কালো হয়। আমি একবার লবণ দিয়ে ধুয়েছি, এখন আবার হলুদ লবণ দিয়ে এই যে এভাবে আমি ঘষে ঘষে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিচ্ছি। আবার যখন রান্না করব আমি কিন্তু তখন আবার খুব ভালো করে ধুয়ে নিব। পাঙ্গাস মাছ বা কই মাছ রান্নার সময় আমি এমনই করি। এই যে দেখেন আমি কি পরিষ্কার করে ধুচ্ছি। যিনি আসছেন তিনি কিন্তু 1 সপ্তাহ থেকে একটু একটু করে দিন রাত করে মানে আমাদের জন্য এটা সেটা সব কিছু মনে হয় বস্তাবন্দি করছেন। যিনি আসছেন তার কাছে কিন্তু এই কষ্ট কিছুই না। আমি তো দেখা যায় খুবই টুকটাক অল্প কিছু করছি, তারপরও যা পারে যতটুকু পারে নিজের মতো সব কিছু করার চেষ্টা করব। আর এই যে আমরা কিন্তু কই মাছগুলো পরিষ্কার করে একেবারে শেষ। আমি কয়েকবার হচ্ছে পানি দিয়ে এভাবে করে ধুয়ে নিয়েছি। এই যে সবগুলো মাছ হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছটা হচ্ছে তোহার আব্বু আমাকে ধুয়ে দিচ্ছে। এই তো এখন হচ্ছে এগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিব আর কি। আর এগুলো গুছাতে গুছাতে কিন্তু আমাদের সেই মেহমান চলে এসেছে আরও আগেই। খাওয়া দাওয়া করার পর এই দেখেন এখানে কত কত বস্তা। আরও কিছু জিনিস আছে যেগুলো কিনা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। এই দেখেন একটা গাছে একটা মাত্র পেয়ারা ধরেছে, যেটা কিনা তিনি নিয়ে এসেছেন। আচ্ছা এখন কে আসছে আমি বলি। আমাদের হচ্ছে বরিশাল থেকে আমার শাশুড়ি আম্মা আসছেন একেবারে অনেকগুলো বস্তা নিয়ে। এই যে বস্তা থেকে হাজারটা পোটলা বেরোবে। তিনি যখনই আসেন এইভাবে হাজারটা পোটলা করে নিয়ে আসেন। যদিও শহরে সব কিছু পাওয়া যায়, এখন দেখা যায় গ্রামে যা যা পাওয়া যায় না সেগুলো কিন্তু শহরে পাওয়া যায়। তোহার আব্বু অনেক বেশি চিল্লাচিল্লি করে এগুলো মানে আলগিয়ে না আনার জন্য। তারপরে আম্মা বাড়িতে আসার সময় কি কি আছে দেখেন, একটা চুলা নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার শাশুড়ি হাতে বানানো। এটা হচ্ছে ভিতরে অ্যাঙ্গেল দিয়ে সিমেন্ট দিয়ে নিজের হাতে তৈরি করেছে। এটাতে আমরা লাকড়ির চুলায় আর কি রান্না করব। এখানে খই মুড়ি বড় বড় পোটলার মানে কোনো কিছুর অভাব নেই। আমার মেয়ে তো সেই খুশি। এই যে নারিকেল আর পোটলার নিচে অনেকগুলো মিষ্টি আলু, মানে এইসব পোটলার মধ্যে আপনি পাবেন না এমন কিচ্ছু নাই। বাড়িতে যা যা আছে সব কিছু একটু একটু করে নিয়ে আসার চেষ্টা করে, যেহেতু আমরা লং টাইম পর পর বাড়িতে যাই আর কি। হাজারটা পোটলা যদি খুলে খুলে আপনাদেরকে দেখায় আমার মনে হয় সারা রাত লেগে যাবে। এখানে হচ্ছে আমাদের ক্ষেতের পোলাও চাল থেকে শুরু করে এই যে গরুর দুধ থেকে শুরু করে মানে নাই যে এমন কিছু নাই। নিজের হাতে পিঠাও বানিয়ে নিয়ে এসেছে। তারপর নাতনির জন্য আবার এখান থেকে আপেল কমলা কিনেও নিয়ে এসেছে, চিন্তা করেছেন? তো আম্মা হচ্ছে এই পিঠাগুলো সারা রাত হচ্ছে মানে জেগে জেগে বানিয়েছিল। তো এখন হচ্ছে আনার পর আমি হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে একবারে খাঁটি দুধ দিয়ে এটাকে হচ্ছে এভাবে করে ভিজিয়ে দিচ্ছি। সকালে এগুলো ফুলে কিন্তু এক একটা ডবল হয়ে যাবে। তো যাই হোক এই যে এগুলো হচ্ছে এখানে এভাবে রেখে ফ্রিজে রাখবো, রেখে হচ্ছে ঘুমিয়ে পড়বো। এই যে দুধটা এক একটা ছিল খাঁটি দুধ আমাদের বাড়ির, তার সঙ্গে আমি কিন্তু পাউডার হচ্ছে মানে পাউডার যে গুঁড়া দুধটা আছে সেটাও মিক্স করেছি। সকাল হতে হতে এগুলো এক একটা ফুলে একেবারে ডবল হয়ে যাবে রস ভরে আর কি। তো যাই হোক এটা সকালে দেখাবো। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গেই থাকুন। সবাই খুব খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।